হরে কৃষ্ণ। জগন্নাথের সংসারে সকলকে সুস্বাগতম। আমি রাধিকা প্রীতি দেবী দাসী সকলকে জানাই অপরা একাদশীর অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাবুর পায়েস। যে কোনো উপবাসে আপনারা এই সাবুর পায়েস অবশ্যই একবার রান্না করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। কারণ উপবাসের সময় তো আমরা চালের পায়েস বা পরমান্ন পেতে পারি না, তো সাবুর পায়েসটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তবে একাদশীতে পারলে আপনারা সাবুটা অ্যাভয়েড করবেন। আমার মনে হয় একাদশীতে সাবু অ্যাভয়েড করাটাই উচিত। তো চাইলে আপনারা সাবু অ্যাভয়েড করতে পারেন, এবার আপনাদের খুশি। তো এখানেতে যে কোনো ফেস্টিভ্যালে তারপর আপনারা সাবুর পায়েস ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো সাবুর পায়েস করার জন্য আমাদের লাগবে সাবু, আর নিয়েছি হচ্ছে এখানে নারকেল কুড়ো। অনেকে নারকেল কুড়ো ইউজ করেন না, কিন্তু একবার দিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, সেটা আমার মনে হয়। তো আর লাগবে হচ্ছে মিছরি, এখানে আর লাগবে দুধ। তো এবারে আপনারা সাবুটাকে এভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন। দেখছেন জলটা পুরো পরিষ্কার। তো সাবুটা ধুয়ে নেবার পরে আপনারা এখানেতে দুধটাকে একটু হালকা জাল দিয়ে নেবেন। হালকা জাল দিয়েতে দেবেন তেজপাতা, এরপরে দেবেন হচ্ছে গোটা এলাচ। এখানে আপনারা এলাচ গুঁড়োটা চাইলে অ্যাভয়েড করবেন, কারণ এর যেহেতু উপবাসের জন্য হচ্ছে, তাই এখানে যতটা পারবেন ফ্রেশ বা গোটা জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। তো এখানে গোটা এলাচকে এভাবে মুখ ফাটিয়ে দিয়ে দেবেন। আমি এখানে 4-5টার মতো এলাচ দিচ্ছি। তো এখানে 4-5টা এলাচ দিয়েছি। এবারে আপনারা যে সাবুটা ধুয়ে রেখেছিলেন সেই সাবুটা এতে ঢেলে দেবেন। তো এখন মনে রাখবেন অবশ্য এখানেতে মিছরিটা দেবেন না। একটু সাবুটা রান্না হয়ে গেলে তারপরে কিন্তু মিছরি দেবেন। এখন যদি আপনারা এতে মিছরিটা দিয়ে ফেলেন তাহলে কিন্তু সাবুটা রান্না হবে না, সাবুটা পুরো খাজা হয়ে যাবে। আর সাবু যদি ঠিকঠাক রান্না না হয় তাহলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না। তাই এখানে একটু হালকা সামান্য সাবুটা রান্না হয়ে গেলে দেখবেন যে একটু রং আসছে, মানে সাবুটা একটু হালকা জল জল মানে ভাব এসেছে, তখন তারপরে কিন্তু এখানে যে নারকেল কুড়োটা রেখেছিলাম সেইটা এখানে ঢেলে দেবেন। তো নারকেল কুড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, যখন সাবুর সাথে নারকেল গালে লাগে না, তখন আলাদা ধরনেরই একটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আমরা এখানে নারকেল দিচ্ছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এখানে নারকেল দিলে দেখবেন একটা আলাদা ধরনেরই ভালো লাগবে। তো এবারে নারকেলটা এভাবে নাড়াচাড়া করার পরে যে মিছরিটা রাখা ছিল সেই মিছরিটা এখানে ঢেলে দেবেন। মিছরি গুঁড়ো করার কোনো দরকার নেই, মিছরি এমনিতেই রান্নার সময় গলে যাবে, তাই আমি এখানে মিছরি গুঁড়ো করিনি। তো মিছরিটা এভাবে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের পায়েস রেডি। আপনারা যারা একটু পায়েস মোটা পছন্দ করেন, মানে একটু থিকনেস পছন্দ করেন, তো আপনারা এইভাবে এটাকে পরিবেশন করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার একটু পাতলা পছন্দ, তাই আমি এখানে একটু দুধ অ্যাড করছি। যারা এখানে পাতলা একটু পছন্দ করে তার জন্যই দুধটা দেওয়া, যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যাবেন। তো এই দুধটা দেওয়ার পরে দেখছেন এটা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে হ্যাঁ অনেকটাই পাতলা হয়ে গেল, কিন্তু সেটা নয়, এটা একটু ঠান্ডা হলে বসে যাবে। তো আমাদের মোটামুটি পায়েস রেডি। দেখতে পাচ্ছেন সাবুর পায়েস পুরো রেডি হয়ে গেছে, এবারে পরিবেশন করার পালা। কিন্তু তার আগে আমরা এটা ভগবান জগন্নাথকে ভোগ লাগাবো। তো আমরা এটা এবারে ভগবান জগন্নাথকে ভোগ লাগাই, তারপরে আমরা এটা পেয়ে দেখবো। চলুন দেখুন আমাদের ভোগ লাগানো রেডি, প্রসাদ আমাদের রেডি হয়ে গেছে। এটা খুবই ভালো খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে বলবেন কেমন হয়েছে। হরে কৃষ্ণ।